মুমিনের যে তিন আমলে মহান আল্লাহ তাআলা হাসেন। একজন মুমিনের জীবনের সর্বোচ্চ সফলতা কেবল দুনিয়ার প্রাচুর্যে নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যেই নিহিত। কারণ আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন, তার জন্যই রয়েছে দুনিয়ার কল্যাণ, কবরের শান্তি এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা। তাই একজন সচেতন মুসলমান সবসময় এমন আমলের সন্ধান করেন যা তাকে আল্লাহর নৈকট্য ও ভালোবাসার দিকে নিয়ে যায়। কোরআন ও সহিহ সুন্নাহ হয় এমন বহু আমলের কথা এসেছে যেগুলো আল্লাহর সন্তুষ্টির কারণ। আবার কয়েকটি সহিহ হাদিসে এমনও বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট কিছু আমল দেখে মহান আল্লাহ তার শান ও মর্যাদার উপযোগীভাবে হাসেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর যেসব গুণ কোরআন ও সহিহ হাদিসে এসেছে সেগুলো আমরা বিনা বিকৃতিতে, বিনা অস্বীকারে এবং কোনো উপমা বা ধরন নির্ধারণ না করে বিশ্বাস করি। আল্লাহর হাসি তার সৃষ্টির হাসির মতো নয়, এর প্রকৃত ধরন একমাত্র তিনিই জানেন। আসুন সহিহ হাদিসে বর্ণিত এমন তিনটি সৌভাগ্যপূর্ণ আমল সম্পর্কে জেনে নিই, যেগুলো মহান আল্লাহর বিশেষ সন্তুষ্টি ও হাসির কারণ। 1. মেহমানকে নিজের চেয়ে অগ্রাধিকার দেওয়া। ইসলাম আত্মত্যাগ, উদারতা ও অতিথি পরায়ণতাকে অত্যন্ত মর্যাদা দিয়েছে। একজন ক্ষুধার্ত মানুষকে নিজের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেওয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। একবার এক ক্ষুধার্ত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলে তিনি তাকে এক আনসারী সাহাবীর ঘরে পাঠান, কিন্তু তাদের ঘরে খাবার ছিল খুবই সামান্য। তবু স্বামী স্ত্রী নিজেদের অংশটুকু মেহমানের জন্য রেখে দেন। তারা বাতি নিভিয়ে এমনভাবে বসে থাকেন যেন সবাই একসঙ্গে খাচ্ছেন, অথচ তারা নিজেরা না খেয়েই রাত কাটান। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গত রাতে তোমরা তোমাদের মেহমানের সঙ্গে যে আচরণ করেছ তা দেখে আল্লাহ বিস্মিত হয়েছেন অথবা তার শান অনুযায়ী হেসেছেন। বুখারী 3798। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা আনসারদের প্রশংসা করে বলেন, তারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও অন্যদের নিজেদের উপর অগ্রাধিকার দেয়। সূরা আল হাসর আয়াত 9। এই ঘটনা আমাদের শেখায় নিঃস্বার্থ আত্মত্যাগ ও অতিথির সম্মান আল্লাহর কাছে কতটা প্রিয়। 2. আরামের বিছানা ছেড়ে তাহাজ্জুদের ইবাদতে দাঁড়ানো। রাতের গভীর নীরবতায় যখন অধিকাংশ মানুষ ঘুমে মগ্ন থাকে, তখন যে বান্দা নিজের আরাম ত্যাগ করে একান্তে আল্লাহর সামনে দাঁড়ায়, সে আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির প্রতি আল্লাহ হাসেন। তাদের একজন সেই ব্যক্তি যে নিজের বিছানা, পরিবার ও প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে রাতের ইবাদতের জন্য দাঁড়িয়ে যায়। মুসনাদে আহমদ 16032। কোরআনেও তাহাজ্জুদ আদায়কারীর প্রশংসা করে আল্লাহ বলেন, তাদের পার্শ্ব সজ্জা থেকে পৃথক থাকে, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে। সূরা আস-সাজদা আয়াত 16। এই ইবাদত মানুষের ঈমানকে দৃঢ় করে, অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ককে গভীর করে তোলে। 3. কঠিন পরিস্থিতিতেও সত্যের পথে অটল থাকা। ইসলাম সাহস, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসাকে অত্যন্ত মূল্যায়ন করেছে। বিশেষ করে সত্য ও ন্যায়ের পথে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও যে ব্যক্তি পিছু হটে না, সে আল্লাহর নিকট বিশেষ মর্যাদার অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির প্রতি আল্লাহ হাসেন। তাদের একজন সেই ব্যক্তি যে শত্রুর মুখোমুখি হয়ে আল্লাহর উপর ভরসা রেখে
দৃঢ়ভাবে অটল থাকে, অবশেষে সে শহীদ হয় অথবা আল্লাহ তাকে বিজয় দান করেন। ইবনে হিব্বান 2559। এই হাদিস কেবল যুদ্ধক্ষেত্রের শিক্ষা নয়, বরং জীবনের প্রতিটি পরীক্ষার সত্য, ন্যায় ও ঈমানের উপর অবিচল থাকার ও অনুপ্রেরণা দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে অটল থাকো, প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আল ইমরান আয়াত 200।